মাইক্রোসফট অফিসে 2003 কোর্সের আজকের 11তম ক্লাস। আর আজকের 11তম ক্লাসটি যারা দেখতেছেন সকলকে আমার হৃদয়ের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসের বিষয়বস্তু থাকবে আমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আজকের সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আপনি যদি ম্যাথ প্রশ্ন করতে যান তাহলে সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট আপনাদের কাজ করতে হবে। এই জন্য আপনাদের প্রথমে যেটি করতে হবে, আপনাদের স্টার্ট বাটন থেকে প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড 2003টি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি যদি ম্যাথ প্রশ্ন করেন তাহলে কিন্তু স্কোয়ার এক্স স্কোয়ার অবশ্যই লিখতে হবে, যেন আমরা এখানে এক্স স্কোয়ার লিখব, কিন্তু এখানে এক্স স্কোয়ার তো লেখা যাইতেছে না, এই জন্যই কিন্তু আপনাকে সুপারস্ক্রিপ্ট করতে হবে। তো আপনি সুপারস্ক্রিপ্ট কিভাবে করবেন, এই জন্য আপনাকে প্রথমে এই টুটাকে সিলেক্ট করতে হবে। যদি একে সুপারস্ক্রিপ্ট করতে চান দুইভাবে করতে পারবেন। এক হলো আপনি কন্ট্রোল ধরে যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে কন্ট্রোল ধরে ডিতে ক্লিক করলে কিন্তু একটা ডায়ালগ বক্স চলে আসবে। ঠিক একইভাবে যদি আপনি কিবোর্ড দিয়ে করতে না চান তাহলে আপনি ফরম্যাট থেকে যাবেন, ফরম্যাটে গিয়ে কিন্তু এখানে ফন্ট লেখা, এই ফন্টে ক্লিক করলেও কিন্তু আপনি আপনার ডায়ালগ বক্সটি পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু সুপারস্ক্রিপ্ট লেখা, আপনি সুপারস্ক্রিপ্টে ক্লিক করে ওকে দিলেই কিন্তু এখানে অলরেডি সুপারে চলে যাবে স্কোয়ারটা। এখন আসেন সুপারের কাজ যদি বুঝে থাকেন তাহলে আপনার সাবের কাজটা কি, সাবের কাজও কিন্তু আপনি পারবেন। তো সাবের কাজ হলো যদি আপনি প্রশ্ন করতে যান তাহলে অনেক সময় কিন্তু লগ ই লিখতে হয় আপনাদের, তো লগ মনে করেন আপনার লগ ই লিখবেন, এখানে লগ ইটা কিন্তু এই যে এখানে ইটা কিন্তু আপনার সাবে চলে আসবে, নিচে লিখতে হবে, এই জন্য কিন্তু আপনার একে সাবস্ক্রাইব করতে হবে। সেম একইভাবে আপনার ইটা সিলেক্ট করে যদি ফর্মের থেকে যান ফন্টে এভাবে যেতে পারবেন, অথবা আপনারা এটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে ডিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু একটি বক্স পেয়ে যাবেন ডায়ালগ বক্স। এখান থেকে এখন আপনারা শুধুমাত্র সাবে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনার ওকে দিলে কিন্তু এটা সাবে চলে আসবে। আশা করি আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে। আজকের ক্লাসের এই দুটি আলোচনা ছিল সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। যদি আজকে ক্লাসটি ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। এবং আপনি যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।